নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই জন্মাষ্টমী, তাই আজকে বানিয়ে ফেললাম তালের বড়া। তো তালের বড়া বানানোর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তালের মাথাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমরা এখানে ছাড়াচ্ছি। এইভাবে ভালোভাবে তালের মাথাটা ছাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই রকম হবে। তারপরে তালের ছালটা আস্তে আস্তে বার করে নিতে হবে, ঠিক যেভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। একে একে পুরো তালের ছালটা ছাড়ানোর পর তালটি ঠিক এইভাবে বেরিয়ে আসবে ছালটা ছাড়ানোর পর। তারপরে তালটিকে মাঝখান থেকে এরকমভাবে ভাগ করে আলাদা আলাদা করে নিতে হবে তালের আটিগুলোকে। তারপর দেখতেই পাচ্ছেন এখানে ঠিক এরকম দেখতে লাগছে। এবার একে একে একটা পাত্রের মধ্যে জল ঢেলে নিয়ে এই তালের আটিগুলিকে একটু ভিজিয়ে নিতে হবে, যাতে আমাদের পাল পার করার সময় একটু সুবিধা হয়। এবার আমরা তালটিকে ওই জলের মধ্যে দিয়ে এইরকমভাবে কচলে নেবো একটু, যাতে জলের দ্বারা তালের এই আটিটি একটু নরম হয়ে যায়। আপনারাও এটা করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন কিভাবে এই জিনিসটি একটু নরম হয়ে গেছে তালের আটিটা। এবার আমরা একটা পাত্র নেব, তার উপর একটি চুবড়ি বসাবো, আর এভাবে ঘষে ঘষে আমরা তালের পাল্পটাকে বার করে নেব। আপনারা চাইলে এর চুবড়িটাকে উল্টো করেও ব্যবহার করতে পারেন, অনেকেও সেটা করে না, তবে এইভাবে করলেও বেশ সুবিধা হয়। তাহলে বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন যে তালটা একটু সাদা সাদা হয়ে এসছে। এখন বুঝতে পারবেন যে তালের পাল্পটা সম্পূর্ণভাবে বেরিয়ে এসছে যখন দেখবেন এই তালের আটিটা সাদা হয়ে এসছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে তালের পাল্পটা বার করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ পাল্প বেরিয়েছে আমাদের তালটা থেকে। এবার আপনাদের ওখানে তালের উপর নির্ভর করে যে আপনাদের ওখানে কীরকম পরিমাণে আপনারা পাল্পটা পাবেন। আমাদের এখানে তালগুলি বেশ ভালো ছিল, তাই আমাদের একটা তাল থেকে এতগুলি পাল্প বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেকটাই বেরিয়েছে পাল্প আমাদের তালটা থেকে। এবার আমরা এই পাল্পের মধ্যে ময়দা মিশিয়ে নেব। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো ময়দা ইউজ করেছি। আপনারা আপনাদের পাল্পের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারেন। তারপর এই ময়দাটি দিয়ে আমরা ভালোভাবে পাল্পটার সাথে মিক্সড করে নেব। এরপর আমি এখানে দিয়েছি সুজিও প্রায় ওই 200 গ্রামের কাছাকাছি। কিছুটা ভিজিয়ে রাখার পর সুজিটা মিশিয়েছি। এরপর একে একে নারকেল কোড়া, নারকেলটা আমি দিয়েছি এখানে একটা ছোট সাইজের গোটা নারকেলটা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর আমরা সব কটাকে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। এবার এখানে আমরা চিনির পাউডার ইউজ করে নিয়েছি। অনেকেও চিনি নর্মালি ইউজ করে, কিন্তু চিনির পাউডার ইউজ করলে সেটা মেশাতে খুব সুবিধা হয়। তারপর এটিকে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমরা মেশাচ্ছি, ঠিক এভাবেই মিশিয়ে নিতে হবে। এখানে আমি 150 গ্রাম চিনি ইউজ করেছিলাম। এরপর আমি এখানে কাজু কিশমিশও অ্যাড করেছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এইভাবে ভালোভাবে সেটাকে আমরা মিশিয়ে নেব। এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি বড়া ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে বড়াগুলি ছাড়বেন, আর তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়, না হলে বড়াগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। এরপর দেখতে পাচ্ছেন এই মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে যতক্ষণ না সেগুলি লাল লাল তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন রঙটি যখন এই রকম হয়ে যাবে তখন বুঝবেন যে এটি প্রায় হয়ে এসেছে। এবার আমি একে একে বড়াগুলো তুলে নিচ্ছি। রঙটা দেখুন বন্ধুরা কি সুন্দর এসছে। মনে রাখতে হবে তেলটা যাতে খুব বেশিও গরম না হয়ে যায়, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে। এটা একটু খেয়াল রেখে ভাজতে হবে আমাদের। এরকমভাবেই আমি সব বড়াগুলো এক একটা দিয়ে সব বড়াগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে বড়াগুলো। এবার তৈরি হয়ে গেছে আমাদের তালের বড়া, বা এটাকে অনেকে তালের ফুললিও বলে। দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর এসছে, আর বাইরে দিয়ে কিরকম মুচমুচে দেখাচ্ছে। ভেতরটাও দেখুন বন্ধুরা কি সুন্দর, একদম নরম নরম হয়েছে। বাইরেটা যেমনই মুচমুচে ভেতরটা তেমনই নরম।
তাহলে দেখছেন কি চটপট বাড়িতে বানিয়ে ফেলুন জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি অথবা তালের বড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।